আজ হচ্ছে মেন উপকরণ এটাই, তেঁতুল ডাল। তো তেঁতুল দিয়ে আজকে মুগ ডাল করে দেখাবো। তো সবজি দিচ্ছি এর মধ্যে, আমি দেখো কুমড়ো নিয়ে নিয়েছি একটু, গাজর, এটা হচ্ছে ঝিঙে, আলু, পটল দুটো, ডাঁটা, কলা আর পেঁপে। তো এই সবজিগুলো আমি এই তেঁতুল ডালের মধ্যে দেব। তো দেখতে থাকো আমি কিরকম ভাবে তৈরি করতে থাকি। তার আগে একটা প্রশ্ন, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো সেটা একটু জানিও। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি কি করব, এই যে প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এবার ডালটাকে আমি এখানে ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ধোবো। তো এরকম ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এটাকে ধুয়ে নেব। তো চলো ডালটা ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো ডালটা ভেজে নিয়ে দেখো আমি ঢেলে নিয়েছি। তো এই প্যানের মধ্যে আমি এবার তেল দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি এর মধ্যে করলা দেবো। তো এখানে আমি এটা নুন ছাড়াই ভাজবো। যখন ডালে নুন দেবো সেই সময় সব কিছুর একসঙ্গে নুন দিয়ে দেবো। আমি এটা নুন ছাড়াই আমি ভেজে নেবো, সবজিগুলোকেও নুন ছাড়াই ভাজবো। তো দেখতে থাকো, এটা কিন্তু শুধু করলা দিয়েও করতে পারো, মানে কোনো রকম সবজি না দিয়ে, সেটাও কিন্তু খুব ভালো হয় খেতে। তো আমি আজকে সবজি দিয়েই বানিয়ে তোমাদের দেখাবো। যারা তেতো খেতে ভালোবাসো না তারা এরকমভাবে ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। কিন্তু করলাটা ঠিক একটু এরকম ভেজে নিতে হবে ভালো করে, তাহলে অতটা তেতো লাগবে না। তো দেখো করলাটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। তো এই তেলের মধ্যে আমি আর কিছু দেবো না, এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে নেড়ে চেড়ে নেবো। আমি এটা ডালটা কিন্তু কুকারে রান্না করবো। তো চলো এই সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসি। দেখো আমি এখানে 4টে লঙ্কাও কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো আমি এই তেঁতুল ডালটার মধ্যে হালকা কি দিচ্ছি, দেখো কর্ন দিচ্ছি, মানে ভুট্টা। খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই সবাই এই সেম প্রসেসে করে দেখো, খুব ভালো লাগবে। তো দেখো এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কুকারে ডালটা বসাবো, দেখতে থাকো। তো আমি এখানে কুকার বসিয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে আমি কোনো রকম তেল দেবো না। এবার সবজিটা আমি এর মধ্যে ঢেলে দেবো প্রথমে। তো প্রথমে আমি এখানে সবজিটা দিয়ে দিয়েছি, কোনো রকম ফোড়ন দেবো না আমি এই ডালটার মধ্যে। তারপর দেখো এখানে ভাজা ডালটা জল দিয়ে ধুয়ে ভালো করে আমি এটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। তো জলটা দেওয়ার পরে আমি এখানে মিষ্টি অ্যাড করলাম, করলাগুলোকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। করলা দেওয়ার পরে আমি এখানে হলুদ অ্যাড করব। সবকিছুর পরিমাণ অনুযায়ী আমি এখানে নুন অ্যাড করব। এরপরে আমি এর উপর দিয়ে দেবো ঘি কিছুটা। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে দেবো, সবকিছু মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে আমি এটা 4টে সিটি মেরে নেব, রেডি হয়ে যাবে আমার ডাল। তো দেখো এখানে আমি কুকারের ঢাকনাও লাগিয়ে দিয়েছি। এবার 4টে সিটির জন্য আমি ওয়েট করব। তো দেখো এটাকে আমি কুকার থেকে ঢেলে নিয়েছি, সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো সবাই
অবশ্যই ট্রাই করো। আমি একটু ঘন ঘনই করেছি ডালটা, কেননা এরকম ডাল খেতে আমার খুব ভালো লাগে। তো সবাই ট্রাই করো। আর রেসিপিটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা সবাই। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, দেখো গরম গরম। এটার সঙ্গে আমি এবার তেঁতুল ডাল নিয়ে নেব। এটা দিয়েই আবার ভাত খাওয়া হয়ে যাবে। আর সঙ্গে নিয়ে নিয়েছি মাছ ভাজা গরম গরম। চলো খেয়ে নিয়ে নিই এবার।